আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওমর ফারুক যোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়তেছেন, এমন সময় মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকে বারান্দায় তাকায় দেখে একটা বাচ্চা গ্যাঙ্গাচ্ছে, একটা যুবক গ্যাঙ্গি করে গ্যাঁ করতেছে। সবাই দেখতে গিয়ে দেখে, কে রে, এইটা না হযরত উমরের ছেলে? এরে এভাবে কে মারলো রে? কার এত বড় সাহস অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে মরমা দিয়ে খুঁটির মধ্যে বাঁধে? একজন এবার বলতেছে চিল্লাস কেন? হয়তো দেখ মসজিদের মধ্যে তাকায় দেখে উমর ফারুক রুকুর থেকে শেষ দাঁত গেছে। বলতেছে উমর ফারুক যেখানে নামাজ পড়তেছে সেখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে? কারণ তার ছেলেকে কে মরমা দিয়ে বাঁধলো এটার কোন সাহাবীর বুঝতে বাকি রলো না। বাগান কিছুক্ষণ পরে যখন জোহরের ফরজ নামাজ শুরু হয়, সবাই তাকায় দেখে উমর ফারুকের টুপি আছে কিন্তু পাগড়ি নেই। এখন কি নেই? আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়? পাগড়ি দিয়ে সমাজে মরমা দিয়ে বেঁধে রেখেছে। ওমর ফারুক জোহরের 4 রাকাত নামাজ আদায় করার পরে, জোহরের পরে 2 রাকাত সুন্নাত আদায় করে তাড়াতাড়ি হযরত ওমর ছেলেটার কাছে আসলেন। যেই মাত্র ছেলেটার কাছে হযরত ওমর দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে ছেলেটা কান ধরে বলে, বাবা, ও বাবা, আমাকে কেমন ভাবে কষ্ট করে মরমা দিয়ে বাঁধলো বাবা, আমার বড় কষ্ট হয়, আমার হাতে লাগতেছে, আমার পায়ে লাগতেছে, মেহেরবানি করে আমার বাঁধনটা ছেড়ে দেন, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে কইছিস ভাই, কিছুক্ষণ আগে কি কইছে? আমি যখন সালাম দিলাম তুই কইলি আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, আর এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছিস। আপনারা বলেন তো, কোন সন্তান যখন বাপকে বাবা বলে ডাক দেয়, সন্তান যত অপরাধী হোক না কেন, এই বাবা বলার সঙ্গে সঙ্গে বাবার কলিজা কিন্তু শান্তি পায়। সুবহানাল্লাহ কোন না? যে ছেলেটা আপনাকে সবসময় বাবা বাবা বলে আপনাকে একসময় বিরক্ত, এত বাপ বাপ করিস কেন, এত বাপ বাপ করিস কেন, আজকে সেই ছেলেটা 2 বছর হলে বিয়ে করছে, বউ কি বুদ্ধি দিছে আর মুখই খোলে না। এরকম কিছু ছেলে আছে না নাই? গ্রামের নাম হলো কি কর্ণ ঘোষ। বাপ মাও থাকে এই গ্রামে, আর ছেলে বউ নিয়ে থাকে সিরাজগঞ্জ শহরে। 5 তলা একটা বিল্ডিংও করছে। ছেলে এখন শহরে বাসা, বউ নিয়ে থাকে, বাপ মাও গ্রামে থাকে, বাপ মার কথা মনেই নেই। বাবা অসুস্থ হয়ে সিরাজগঞ্জ শহরের ডাক্তারের কাছে, এত লম্বা সিরিয়াল, ডাক্তার ভালো, দেখতে দেখতে রাত 9টা বাজলো। এখন বাবা চিন্তা করে এই রাত 9টার সময় কর্ণ ঘোষে কেমনে যায়, 9টার সময় কর্ণ ঘোষ কেমনে যায়। ভিতরের মন বলতেছে কে তোর সন্তানের বাসা নাই, এই কর্ণ ঘোষ দেওয়া লাগবে, তোর বেটার বাসা নাই। দেখেন বাসার কথা, বেটার বাসার কথা বাবার মনেই নেই, কারণ বাবার যে ব্যবহার, সন্তানের যে ব্যবহার, কিন্তু এখন বিপদ। বাবা রাত 9টার সময় ছেলের বাসার দরজা, ছেলের নাম হলো আব্দুল্লাহ, যখন ছেলের নাম কি ডাক দিয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে, আমাকে সবাই স্যার বলে ডাকে, সাহেব বলে ডাকে, এই বেটা এত রাত্রে আব্দুল্লাহ করে ডাকে, এই আব্দুল্লাহ নাম ধরে ডাকার মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? আমি যত বড়ই বক্তা হই, যত বড়ই বক্তা হই, আপনার আমার হুজুর কোন, এ তো আমার বাপ কোনদিন হুজুর কষা। আমাকে যারা দাওয়াত দিবার চান তারা দেখবেন আমার বাবা সবসময়, আমার দেখার আগে আমার বাবার সঙ্গে তাদের দেখা হয়। একদিন আব্বা আমাকে বলতেছে, বাবা বুঝলু, এই বুঝলু, লোকজন বসে আছে, আমি মনে হয় কে, আমি বললাম আব্বা একে সরাসরি আগে কিছু আছে কিছু নাই, সরাসরি বুঝলো। আব্বা কয় তোকে আবার হুজুর করে একদিন। এখন আমার আব্বা 18 সালে মারা গেছে। আমি যতদিন ওয়াজ করতে যাই বাবার কবরে সালাম দিয়ে, আর যত রাত্রি বাসায় যাই বাবার কবরে সালাম দিয়ে কান্দির বলি, বাবা বুঝলো বলে ডাকার আর দুনিয়াতে কেউ না। আব্দুল্লাহ চমকে উঠছে, এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে, অবশ্যই আমার বাবা হবে। দরজা খুলে তাকায় দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা ভিতরে আসেন।
ভিতরে আসেন, আপনি তো আসেন না বাবা, আজকে হঠাৎ 9টার সময় কেন আইছেন? বাবা বলতেছে আমার মন চাইনি, বিপদে পড়াইছি। ডাক্তার দেখতে দেখতে 9টা বাচ্চা এখন কর্ণ ঘোষ কেমনে যায়। আব্দুল্লাহ বাবার হাত ধরে নিয়ে যায় রেস্টরুমে বসাইছে, বাবা একটুখানি জন্য বসেন। বাপ কয় তুই কোথায় যাবি? কোথায় যাবি? প্রধানমন্ত্রীর কাছে। কি মনে করছে? মনে মনে সব কথা তো কোয়া যায় না, বুঝতে পারে। বাপরে রেস্টরুমে বসায় আব্দুল্লাহ এবার বিবির কাছে গিয়ে দেখে বিবি কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বলে বিবির আমার বাবা তো কোনোদিন আসে না, আজকে বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে তুমি জানো না সকাল থেকে আমার মাথা শিরশির করতেছে, আমার পিঠের মধ্যে ব্যথা করতেছে, আমি এখন উঠতে পারতেছি না, যদি পারো তুমি তোমার বাবার সামনে খাবার দাও। বাবা চিল্লায় বলে আব্দুল্লাহ তুই মনে কি করছিস আমি খাবার জন্য আইছি? আমার পেটে কোনো ক্ষুধা নাই, আমার অসুস্থ বউ মারে, তুই কষ্ট দিস না বাবা, তুই শুধু আমাকে একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ বলতেছে বাবা আসলে কি আপনি খাবেন না? বাপ বলতেছে না বাজান আমি বাইরে খাই আইছি, তুই শুধু আমার থাকার জায়গা দে। আব্দুল্লাহ একটা ঘর দেখায় বলে বাবা তাহলে এই ঘরে আপনি থাকেন। বাবা রাত 9টার সময় না খাইয়া ঘুমিয়ে গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বইয়ের ভাইকে আপনারা কি করেন? শেফালি আপা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি, ডাক দেয় শেফালি আপা। সঙ্গে সঙ্গে বিড়াল ইন্দুর ধরার জন্য যেমন লাফ মারে, কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউটা তাহলে গেল কোথায়? বউটা দরজা খুলে বলতেছে ভাই এত রাতে কোত্থেকে আসলি? ভাই বলতেছে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, তাহলে আমাকে একটু থাকার জায়গা দেন। বোন বলতেছে পাগল হয়েছিস নাকি? তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না, তোকে খাইতেই হবে। ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে রাত 9টার সময় আমার বাবা না খাইয়া ঘুমাইলো, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, এখন বলতেছে খা ভাই খা ভাই, খবর কি? দাঁড় হয়ে থেকে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। সামনে কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, মাথা খাদ্য বলতেছে আরে এক টুকরা খা ভাই, এক টুকরা খা। ভাই বলতেছে না আপা আর পাকতে দে, আরে এক টুকরা খা ভাই। ভাই খাবি রে, ওই জোর করে দিচ্ছে। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। জিরো বাল্ব জ্বলতেছে, ওই আলোতে বাবার শুকনা মুখটা দেখে আব্দুল্লাহর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যেই বাবা নিজে না খাই আমার লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় শুয়ে থেকে আমার খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। আল্লাহর কোরআন বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক, আব্দুল্লাহর বিবেক, বিবেক এই মুহূর্তে তোর আমল কি? ওয়া আমিলুস সালিহাত। না খাইয়া বাবা ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, মাজা বেদনা পিঠ শিরশির করে, এই সময় তোর আমল কি? ও আমিলুস সালিহাত, নেক আমল করার দরকার আছে না নাই? এই সময় কি আমল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, বর্তমান নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। যখন কথা ঠিক কিনা, বর্তমানে নারী নির্যাতনের একটা বউ যদি আপনাকে মেরে ফেলে দেয় কোনো আইন নেই। আপনার বউ দূরে চল মারছে, একটা লাগতে পারছে, থানার যা উচিত বলবেন যে আমার বউ হক মারছে, ওই সাহেব বলবে তুই হিজড়া কে রে, তুই হিজড়া, তোর বউ তো মারে। বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোন আইন বাংলাদেশে নাই। যখন কথা ঠিক কিনা, আজকে অধিকাংশ পুরুষ নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে, নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে অধিকাংশ পুরুষ। আপনি খেয়াল করে দেখেন। আব্দুল্লাহ চিন্তা করে কি করি, শহরের বাসা, কি করি, চোখ বন্ধ করে চিন্তা করতেছে। ইতিমধ্যে উটি বলে একটা বেলা, উটি বলে না, নাম কি বললাম, মাত্র 3 পা হাত, কিন্তু মোটা আছে। আব্দুল্লাহ চিন্তা করতেছে এটা তো আছে, এটাতে কাম করা যায়, কিন্তু যদি নারী নির্যাতনের কেস করে
তখন বিবেক বলতেছে পাগলা সব জায়গায় মারিস না, যেটি মারলে কেস হবি সেটি মারিস না, যেটি মারলে দেখাবার পারবি না সেটি মার। এটার নাম হলো বিবেক। কোন আদালতের আগে আপনার কাছে একটা আদালত আছে, যেরকম আছে না নাই, আপনি চোখ বন্ধ করে দেখেন সেই আদালতের খবর কি। এই আদালত থেকে যদি রায় নেন দুনিয়ার কোনো আদালত লাগবে না। আজকে যারা বিচারপতি বসে আছে তাদের যদি বিবেক থাকতো তাহলে খারাপ মানুষ রাস্তায় থাকতো না, ভালো মানুষ জেলখানায় ঢুকতো না। দরকার কথা ঠিক কিনা? বিবেক নাই। আর আমার ওদের শুনছেন বিচারের অবস্থাটা কিরকম। ওদের 7 বছর ধরে আমের বাগানের চারা করেছে, এখন আমের গাছ হয়েছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট এক ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে 7 বছর হলে গাছ পালতেছি রে, এই বছর আম ধরছে, একটা আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে আম পড়তেছিস, তোর বাপকে বিচার দেবো? এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খেলে মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় যা বিচার দিবেন, আমার বাবাও তো আর এক বছর চড়ছে। বাগানের মালিক ভুল গিয়ে দেখে সত্যি ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটা ওসর বাপও ওসর। আজকে আমাদের প্রধান বিচারপতির 11 বছর জেল হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? বিচার দিবেন কার কাছে? একটু মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহর বিবেক সাঙ্গা হয়ে গেছে। বিবেক বলতে পিছন দিকে তাকায় দেখ উঁচা আছে, পিছন দিকে তাকায় দেখ, সামনের দিকে না পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে। ওই মিডল পয়েন্টে বাড়ি মারবি, মিডল পয়েন্টে মারবি, কাপড় খুলে কোনোদিন দেখা পারবি না, কিছু হবি না। সোনাল্লাহ কন না গান। মিডল পয়েন্ট বোঝেন না? ওই জায়গাতে আপনি যত জোরে বাড়ি মারেন ওই বেহস হবি না, ওই মরবিও না, খালি লাগবি সিটপিট করবি। সৌদি আরবে যারা নামাজ পড়ে না দেখবেন নামাজের সময় রাস্তায় ঘোরাফেরা করতে সৌদি আরবে, তাদেরকে ধরে নিয়ে যে ঘরের মধ্যে পাশার কাপড় খুলে ওই পাশার উপর বসায়, কাল সমানে পাশাত বসে। মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে ভাইরাল হয়, কিছু দেখা যায় না, খালি পাশার উপর শটা শট মারতেছে। আব্দুল্লাহ বেলান্তা চোরের মতন, বিলাল যেমন ইন্দুর ধরে চুপি চুপি, এরকম কোষার মধ্যে নিয়ে বইয়ের পিছনে খাড়া হয়েছে। বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। আপনারা বলেন তো, বাপ না খায় শুয়ে আছে, শালা খাবি না, বউ খালি জিদ করতেছে আর এক টুকরা খা ভাই। ওর রাগ বাড়তেছে না কমতেছে? ওই বিসমিল্লাহ কয় মিডল পয়েন্টে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে ফুটবলের মতন শব্দ। একদিকে বউ দৌড় আর একদিকে শালা দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? ও দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আগে না আমার বউ আগে? আপনার কোন তো বোন আগে না বউ আগে? তুই তোর বোনের জন্য কি করছিস? এই তোর বাপ কি করছে রে ফকুরনি? তোর বাপ তোর বোনের জন্য কিছুই করে নাই, তুই ভাই হয়ে তোর বোনের জন্য কিছুই করিস নাই। আর আমি তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে আমার বাপ মাকে ছেড়ে আমি সিরাজগঞ্জ শহরে 5 তলা বাসা করছি তোর বোনের ভালোবাসায়। কারণ বউকে ভালোবাসার কথা কোরআনে আছে, আছে না নাই? আল্লাহ নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যেই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করে দিলেন। কারণ বউ যখন ঘরের মধ্যে ঢোকে তখন দরজা জানলা খুলে রাখা যাবে। নবী দরজা জানলা বন্ধ করে দিলে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী আয়েশা কাঁপতেছে কেন? আয়েশা বলে রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি আমার কোনো বেয়াদবি হয় এই জন্যই আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বলে আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই দরজা বন্ধ হয়েছে আমি এখন নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। যেই কইছে আমি তোমার স্বামী তুমি আমার বিবি, মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই দিছে। হাদিস শরীফ আছে নবী আস্তে করে এই ডান হাত কেন মা আয়েশার পিঠের উপর দিয়ে একটা ঠাসি মারছে। আল্লাহ রাসূল বলেছেন বউকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি দেওয়া হলো, আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা গান। কার কথা বলতেছি? বউ। এটা কিন্তু প্রেমিকের কথা হচ্ছে না। প্রেমিকের
তুমি আমার জীবন, তুমি আমার জীবন। আমি কিন্তু বিবির কথা বলতেছি। আপনারা আজকে বাড়িতে যাওয়ার পরে বউ যখন দরজা খুলবে আশেপাশে তাকায় দেখবেন কেউ চেতন নেই, বউকে বুকে একটা ঠাসি মারবেন, একটা সুন্নতের সব পাবেন। সুবহানাল্লাহ। এরকম বুকে নিয়ে খুব জোরে না, মাঝে মাঝে। আল্লাহ নবী যখন আয়েশাকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি দেয়, এমন সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে কোরআন নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আপনার নবীর কাছে তো আমি রহরহ কোরআন নিয়ে যাই, কিন্তু এইভাবে বলার কারণ কি জানতে চাই। আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, ও আমিলুস সালিহা, আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমলের কারণে আল্লাহর আরশ খুশি হইয়া গেছে। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে নামাজ পড়তেছে, জিকির করতেছে, তাহলে কি বোঝা গেল? আমিল সালিহার মধ্যে নিজের বউকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারা সোয়া। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন মা আয়েশা নবীর বুকের মধ্যে, নবী চমকে উঠছে। ফেরেশতা জিবরাইল সালাম দিয়েছে, নবী চমকে উঠছে। আয়েশা বলতেছে, হুজুর আপনি আমাকে বুকের মধ্যে নিয়ে চমকে উঠলেন কেন? নবী বলতেছে, আয়েশা জিবরাইল আছে। আশা করছি এটা একটা আশার টাইম হলো। তাহলে কি বোঝা গেল? স্বামীর বুকের মধ্যে বউ কি স্বামীর বুকত আছে না জান্নাত আছে? কথা কন না কেন? জান্নাত আছে, জান্নাতে। এটা একটা আসার সময় হলো। হুজুর শরম লাগতেছে না? আল্লাহ আয়েশা স্বামী স্ত্রী যখন মহব্বত করে, শুধুমাত্র আল্লাহ ছাড়া ফেরেশতারাও পর্যন্ত জানে না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যখন মহব্বত করে, শুধুমাত্র আল্লাহ ছাড়া ফেরেশতারাও, আর প্রেমিক প্রেমিকা যখন মহব্বত করে, রাস্তার কুত্তেরা পর্যন্ত। এদের সামনে একটা ফেব্রুয়ারি মাসে 14 তারিখ আসতেছে, 90 ভাগ মুসলমানের দেশে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করতে চায়। আমাদের বাংলার যুবকেরা ধরে, কারণ ঠিক কিনা ভাই? যুবকেরা পরে বউ বাবা, যারা প্রেম করতেছে ওরা একদিন বউ পাবে, কিন্তু বউ ওয়ার ডিউটি করবি, তখন ওর আর দুনিয়াকে মজা নিলে দুনিয়া থাকবে না, আর শরীর থাকবে কিন্তু বল থাকবি না। কথা বুঝতেছেন না? আর প্রেম টেম না করে যারা বিয়ার ধান্দা করতেছে, ওরা মরা পর্যন্ত সেই মজা। দেওয়ালে লেখা আছে ইন্ডিয়ান হারবাল, আমি দেখছি দেওয়ালে লেখা আছে ইন্ডিয়ান হারবাল। আমি দেখলাম, দেখি তার মধ্যে কি লেখা আছে। লেখা আছে ছোট জিনিস বড় করবেন, বেকা আছে সোজা করবেন, চিকন আছে মোটা করবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। কোন ওষুধ খাওয়া লাগবে না। এই যুবকেরা, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের একটা ওষুধ দিয়ে যাবো, এই ওষুধ তোমরা আমল করবা। কোনদিন ইন্ডিয়ান হারবাল কোন ধ্বজভঙ্গের ওষুধ খাওয়া লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ কোরআনকে নাজিল করেছে যাবতীয় কোনো ঔষধ হিসেবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনার কি মনে করেন কোরআনে ওষুধ না? ওই দেওয়ালের ওষুধ খাওয়া লাগবে। 1-1 সপ্তাহ ভালো চলবি, তারপরে এমন সোতা সত্যি আর জীবনেও খারাপ হবে। হাসতেছেন কেন? হাসতেছেন কেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন এই কোরআনকে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। সব ওষুধ আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই নাস্তিক সভাপতির সামনে ছেলেটা দাঁড়ায় আছে, 13 বছর 6 মাস, বুকের মধ্যে কোরআন, মাথায় হুজুরের জুতার কাপড়ের টুপি, আর দোয়া। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর রহমত আছে না নাই? এই নাস্তিকের সভাপতি, তুই যে 5টা প্রশ্ন করলি মুসলমানকে, এই 5টা প্রশ্নের উত্তর জানিস? তো সভাপতি বলতেছে, আমি জানি না, আমি জানি না প্রশ্ন করছি। ও জানি না প্রশ্ন করে চেয়ারত বসে আছিস? এই যারা আজকের এই মাহফিল উপস্থিত নাস্তিক এবং মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, আজকের এই অনুষ্ঠানের সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, যে প্রশ্ন জানে না, যে প্রশ্নও জানে উত্তরও জানে? তখন সবাই বলতেছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে প্রশ্নও জানে উত্তরও জানে।
ছোট্ট ছেলে নোমান ইবনে সাবিত বলতেছে, দেখো যিনি চেয়ার গরম করতেছে উনি খালি প্রশ্ন জানে, উত্তর জানে না, আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি। এখন বলো ওই চেয়ারে বসার অধিকার কার? সমস্ত জনগণ এক বাক্যে বলতেছে, এই সভাপতি চেয়ার থেকে নাম। মানে যারা নাস্তিক, যারা মুসলমান সবাই খেপে গেছে, তুই উত্তর জানিস না, তুই আমাদের মতোই, তুই কে চেয়ার গরম করতেছিস, চেয়ার থেকে নাম। এমন ভাবে নাম্বার কইছে বুঝলেন, যেরকম টাকলু 2 দিন আগে কি ক্ষমতা, আমাদের দাড়ি ক্যামেরা দিবি, টুপি খুলে নিবি, জোরে কোন কথা ঠিক কিনা, ওর মুখ যা শরীর তাই কয়। আল্লাহ কই রে, আমার নবীর সুন্নত টুপি তুই খুলবো, আমার নবীর সুন্নত যাদের মুখে তুই ক্যামেরা দিব। এতদিন যা করছিস করছিস, আর সহ্য করা গেল না, সারা জীবন বাঁচানোর জন্য পলালো কোথায়, কানাডায়, মারছে লাত্তি, 1 লাত্তিতে দুবাই পড়ছে, দুবাই মারছে লাত্তি বাংলাদেশের বিমানবন্দরে, ওই বিমানবন্দরের পুলিশের পোশাক পরে টাকলু যে কোন জায়গা পলালো এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমার সঙ্গে একটা আয়াত আপনারা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই যখন বলতেছে এই সব অতি মূর্খ, তুইও যা আমরাও তাই, চেয়ার থেকে নাম। সঙ্গে সঙ্গে সভাপতি চেয়ার থেকে নেমে গেলে ওই 13 বছর 6 মাস বয়সের ছোট্ট ছেলে চেয়ারে বসে বলতেছে, তোমরা প্রশ্ন করেছিলে মুসলমানের আল্লাহ এখন কি করে, মুসলমানের আল্লাহ তাআলা এই সভাপতিকে চেয়ার থেকে নামায় দিল, যারে কেউ চিনত না তারে এখন চেয়ারে বসাইলো। 5টা প্রশ্নের মধ্যে একটার উত্তর রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখবার চাও, বলে হ্যাঁ, তাহলে আসো একজন আমার কাছে। মুসলমান আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। এক নাস্তিক দৌড়ে আসতেছে, নোমান ইবনে সাবিত মনে মনে কয়, মুসা নবী আল্লাহ দেখবার চাই পারেনি, তুই দেখবো। মুসা নবী একবার আল্লাহ বলেছিল, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমার এত প্রেম হয়ে গেছে, আমি একটু তোমাকে দেখবার চাই, রব্বি আরিনি। আল্লাহ বলেছে লান তারানি, লান তারানি। মুসা নবী আল্লাহ দেখবার চাই পারে না, তুই দেখবি আয়। নাস্তিক যেই কাছে এসে ঠাস করে কাঁচা একটা চড় মারছে। নাস্তিক চিল্লায় বলে, এত মানুষের মধ্যে আমার মারো কেন, পেট বরাবর মারছে ঘুষি। নাস্তিক চিল্লায় বলে, এই ছেলে তুই আল্লাহ দেখানোর কথা কই, কাছে ডাইকে আমার মারিস কেন, উরাত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লায় বলে, আমার মারিস কেন, আমার কি লাগে না। নোমান ইবনে সাবিত বলে, তোমারে লাগে, তুমি কেমনে বুঝলে, তুমি কেমনে বুঝলে তোমারে লাগে। নাস্তিক চিল্লায় বলে, আমার জীবন আছে, জীবিত মানুষ মাত্রই বুঝতে পারে তাকে মারলে লাগবে। নোমান ইবনে সাবিত বলে, তোমার জীবন আছে, তুমি কি বিশ্বাস করো? বলে 100 বার বিশ্বাস করি, 1000 বার বিশ্বাস করি, 1 কোটি বার বিশ্বাস করি। এবার নোমান ইবনে সাবিত বলে, নাস্তিক রে, জীবন তোমার আছে বিশ্বাস করো, তাহলে জীবনটা কোন জায়গায়, তুমি কি জীবন কোনোদিন দেখছো? নাস্তিক চিল্লায় বলে, জীবন দেখা লাগে না, জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের ভিতরে আছে। নোমান ইবনে সাবিত বলে, জীবিত মানুষ যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, ঈমানদাররা বিশ্বাস করে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। লিল্লাহি তাকবীর। 5টার মধ্যে কয়টা হয়ে গেল? 2টা। জোরে বলেন কয়টা? আরো বাকি আছে 3টা। ঈমানের আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদের শোনাবো ভাই। এখন যেটা বলতেছিলাম, মুআমিলুস সালিহা, বলতেছে তোর বোন আমার কে হয়, মনে আছে না, বলে গেছেন বউ হয়। তাহলে আদরের বউকে মানলাম কেন? কি জন্য আমার আদরের বউকে মানলাম? বাপ মা ছায়া যার জন্য 5 তলা বিল্ডিং বানাচ্ছে তারে মানলাম কেন? কি জন্য মানলাম দেখবি? শালা বলতে দিল, ভাই আমাকে মারবেন নাকি? মারবো না রে, তোকে দেখামো। শালা কাছে গেছে। এবার বাবা যে ঘরে ঘুমায় সেই ঘরে জানলার কাছে নিয়ে যায়, বলতে তাকায় দেখতো ভিতরে ঘুম পাড়তেছে মানুষটাকে। শালা বলতে, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় না খাইয়া ঘুমায় গেছে। শালা চিল্লায় বলে, না খাইয়া ঘুমায় গেল কেন? আমি 11টার সময় এসে যদি 5 তরকারি গরম ভাত পাই, তার 9টার সময় আপনার বাবা না খাইয়া ঘুমালো কেন?
কি জন্যে? তো তখন দুলা ভাই বলতেছে, তোর বোন কইলো তোর বোনের মাজা বেদনা, পিঠ শিরশির করে, কম্বল ছাড়ে নাই, আমার বাবা রাগ করে ঘুমায় গেছে। এখন যে মানুষটা মাজা শিরশির করে, যে মানুষটার মাজা বেদনা করে, কম্বল ছাড়লো না, সেই মানুষটা 11 সময় তোর সামনে 5 তরকার গরম ভাত। এখন বল রে শালা বল, ও আমিলু সলেহা, আমার নেক আমল কি? শালা বলতেছে আরেকটা মারে, আরেকটা মারে। এই মানুষের জাত না, এই মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখকে দেখবার পারে না। এরকম ভেজাল মার্কা বউ আছে না নাই? আপনাদের ঘরে যদি এরকম থাকে, ওই জায়গাটা একটা আমল করবেন, ও আমিলুস সালেহা, পিছন দিকে জায়গা বরাবর, উপরেও না নিচেও না, মিডল পয়েন্টে। পারবেন? পারবেন? মেয়েরা বুঝতেছে আজকে হসে বাবা, এটা কিন্তু নেক আমল। ধরে কোন এটা কি আমল? তাই বলে সব জায়গার যার মারেন না, মারলে কিন্তু কিছু পড়বেন, বউ মরতে পারে। জায়গা বুঝা মারেন, অসুবিধা নেই। আমি আমার মায়েদের বলতেছি, মা, নিজের বাপ্পাকে আপনি যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকেও তেমন ভালোবাসবেন। প্রত্যেকটা শ্বশুর কিন্তু বৌমা বলে, কিন্তু শ্বশুরকে বেটার বউ দেখবার পারে না। এরকম বেটার বউ কম না বেশি? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ আবু শামা বলতেছে, বাবা মেহেরবানি করে আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার হাতের বাঁধন খুলে দেন। ওমর ফারুক কাঁদতেছে 2 কারণে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমাকে ভাই কইছে। জোরে কোন কি কইছে? এখন বলতেছে, বাবা আপনার বলেন তো কিছুক্ষণ আগে ভাই কেন কইছে? কথা কয় না, মাতাল ছিল। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়াতে তুমি যত দামি মদ পান করো না কেন, এই মদ পান করার পরে 1 ঘন্টা 2 ঘন্টা, বড় জোর 3 ঘন্টা পর্যন্ত তুমি মাতাল থাকবে। কিন্তু আমার কাছে এমন একটা মদের খবর আছে, যে মদ পান করলে মানুষ কিয়ামত মৃত্যু পর্যন্ত হুঁশ পাবে না। যে মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত মানুষ হুঁশ ফিরে পাবে না। আমি তোমাদের কাছে জানতে চাই, এত লম্বা সময় যে মদ মানুষকে বেহুঁশ করে রাখে, সেই মদের নাম কি? ছাত্ররা বলতে, তো হুজুর আমরা তো সেই মদের খবর জানি না। ইমাম গাজ্জালি বললেন, সে মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মদ কেউ যদি পান করে একবার মাতাল হয়, আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হয় না। আপনাদের বিশ্বাস হচ্ছে না? এই মাতাল কি করতেছে দেখেন, এইদিকে তাকান, কি খেয়াল করতেছেন? ভোটের খেয়াল? তাকান ফোন করেন কেন? এত সুন্দর সুন্দর দামি কথা হচ্ছে, এদিকে তাকান, বক্তার দিকে তাকান। আঙ্গুল দিয়ে বলতেছে, ও যে দেখতেছেন না হুজুর, ও যে ওই পুকুর হামার, ওই পুকুর হামার, পুকুরের সামনে জমি দেখতেছেন, ওটাও হামার। ওর পিছনে যে বাড়ি দেখতেছে, ওটাও হামার। ফেরেশতাকায় আল্লাহ, ফেরেশতাকায় আল্লাহ। এই যে হামার হামার করতেছে, তাহলে তোমার কি? এই যে বলতেছে এই পুকুর হামার, এই জমি হামার, এই বাড়ি হামার, তাহলে তোমার কি? আল্লাহ বলতেছে, মাতাল হসে রে, মাতাল হসে, মাতাল হইয়া ভুল বকতেছে। ফেরেশতাকে আল্লাহ, এর ভুল বকা বন্ধ হবে কতদিন? যেদিন আজরাইল আসবি না। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াহাদাকুমুল মাউত, যেদিন আজরাইল আসবে না, সেই দিন বলবে, ও ভাই আজরাইল, আজরাইল ভাই, আজরাইল কান্দিস কে? আমার যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, সব তোমাকে দিলাম, তুমি খালি 1টা বছর আমাকে হায়াত দাও, 1 বছর আমি সেজদার থেকে মাথা তুলবো না। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারি, বাম হাতে 100, সারা মরে যাচ্ছ, তাও বলতেছিস আমার, তুই মরবো এখন, তাও বলতেছিস আমার যা আছে শব্দ, তোর কি আছে রে? এই তোর কি আছে? এতদিন আল্লাহর সবকিছু তোরে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোকে সম্পদ দিয়েছিল, সম্পদের মালিক তুই না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তোরে দিয়ে পরীক্ষা করেছে, তুই নিজের করে দিছিস সব। এমন চড় মারবি, ওই চড়ে পেশাব পায়খানা করবি। যারা গোসল করায়, মৃত্যু ব্যক্তিকে যারা গোসল করায়, ওনারাই কিন্তু বুঝবার পারে কে পেশাব পায়খানা করে মরিছে আর কে ভালোভাবে মরছে। যারা গোসল করায় তারা জানে, যা দেখে পেশাব করিছে, পায়খানা করছে, পেশাব পায়খানা করে মেঘে হেলে দিতে, বুঝবেন যে ব্যক্তি পেশাব পায়খানা করে মরিছে ওই বেঈমান হয়ে মরছে, চড় খেয়ে মরছে। আর যাই পেশাবও করেনি, পায়খানা করেনি, বুঝবেন ওই ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ধরে করছে সুবহানাল্লাহ। তা আপনারা যারা এখানে বসে আছেন, পেশাব পায়খানা মরবেন, পেশাব পায়খানা করে মরবেন?
ইমানের সঙ্গে যদি মরতে চাই, আমিলুস সালিহাত, নেক আমলের কথা বলতেছে। ওমর ফারুক বললেন জল্লাদ, যেই বলছেন জল্লাদ, সমস্ত সাহাবীরা চমকে উঠছে। নিজের সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওমর ফারুক ডাকতেছে কাকে? জল্লাদ। জল্লাদ এসে বলে আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে আমার আদরের ছেলে আবু শামা মদ পান করেছে। যে বলছে মদ পান করছে, সমস্ত সাহাবীরা আল্লাহু আকবার কয়ে চিল্লায় উঠছে। আরে মদ পান করেছে, মদ পান করলে তো 80টা বেত্রাঘাত করা লাগবে। জোরে কোন কয় বেত্রাঘাত? যে আবু শামা মদ পান করেছে, এটা আমরা দুনিয়ার কেউ জানি না, এটা দুনিয়ার কেউ জানি না। ওমর ফারুক ইচ্ছা করলে গোপন করতে পারতো, কিন্তু ছেলের অপরাধকে গোপন না করে ও আমিলুস সালিহা, নেক আমল প্রমাণ করার জন্য বলে জল্লাদ আমার আবু শামাকে 80টা বেত্রাঘাত করো। ওমর ফারুক চেয়ারে বসে জল্লাদের হাতে চাবুক দিয়ে বলে আমার আবু শামাকে তুমি 80টা বেত্রাঘাত করো। এবার জল্লাদ চাবুক হাতে নিয়ে আবু শামাকে মারতেছে। এক চাবুক মারছে, দুই চাবুক মারছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে এই জল্লাদ মার বন্ধ করো। জল্লাদ যখনই মার বন্ধ করেছে, ওমর ফারুক জল্লাদের হাতের চাবুক টাইটা নিয়ে বল জল্লাদ আল্লাহর শপথ করে তোমার কাছে আমি শুনতে চাই, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলা, মারা লাগবে 80টা, কয়টা মারছে? 2টা মারছে, কার খেয়ালে মারছে? সত্যি করে বলো। জল্লাদ বলতেছে আপনি আছেন সামনে আর আল্লাহ আছে গোপনে। ওই গোপন আল্লাহর খেয়াল আসেনি। আজকে আমরা যে বাংলাদেশে চলতেছি কার খেয়ালে? প্রধানমন্ত্রীর খেয়ালে না আল্লাহর খেয়ালে? সত্যি করে গণবারে সত্যি করে মরা কিন্তু লাগে আল্লাহর খেয়ালে চলতেছে, আল্লাহর খেয়ালে। ও আদত আসার আগে বক্তারই কান গরম করে দেয়, হুজুর 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 সব ওয়াজ করবেন না, হুজুর সব ওয়াজ করবেন না। রুগী যদি ডাক্তারকে বলে এ ওষুধ দে ওই ওষুধ দে, ডাক্তার কিন্তু কান্দা লাগবে, হাই রে হাই এই রুগী, আমি কি ওষুধ লাগবে সেটা দেবো, আর রুগী নিজে আমার কাছে ওষুধ চাই, এই তো জীবনে রোগ ভালো হবে না। আজকে আমরা বক্তা যারা কোরআন হাদিসের ডাক্তার, তাদের ইচ্ছা মতো আমরা রোগকে রোগীর ওষুধ দেওয়ার পারতেছি না। আমাদেরকে বলা হচ্ছে এটা বলা চলবে না, এটা বলা চলবে না। তোর এখন কথা ঠিক কিনা? আমার বউ আমাকে বলে যাচ্ছে যখন খেয়াল করে বাস করবেন। আমি বললাম কার খেয়াল রে? পুলিশ আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলো খেয়াল করবেন। একদিন আমার বউ কইল না যে আজরাইল কিন্তু ধরবি, বইয়ের ধরা সবসময় ধান্দা খালি পুলিশ ধরা পুলিশ ধরা। আপনারা বলেন তো পুলিশ তো এর আগে আমাকে ধরছে, কিন্তু আমাকে ছাড়ছে তো, কিন্তু আজরাইল যখন ধরবি আমাকে ছাড়বি? কতক্ষণ ধরলে ছাড়বে? তাহলে আপনারা কোন ধরার চিন্তা করবেন? পুলিশ ধরা না আজরাইল ধরা? একটা লোক মুখ বন্ধ করবেন না, জবান খুলে বলেন পুলিশ ধরা না আজরাইল ধরা। পুলিশ এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে পলানোর রাস্তা আছে, আছে না নাই? আর আজরাইল যদি এই দিক দিয়ে আসে, আপনি কোন দিক দিয়ে পলাবেন? আরে যে ধরবার আলে পলানোর কোনো রাস্তা নাই, সেই ধরার টেনশন নাই, খালি আজে বাজে টেনশন নিয়ে আমরা চিন্তা করি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জল্লাদ উমরের খেয়ালে যদি তার সন্তানকে মারো, 80 জায়গায় যদি 800টা বেত্রাঘাত করো, তাহলে দৌড়া আদায় হবে না। উমরের খেয়ালে মারা চলবে না। যিনি আইন করেছে সে আল্লাহর খেয়ালে মারতে হবে। কার খেয়ালে? আল্লাহর খেয়ালে মারতে হবে। জল্লাদ তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমার সন্তানকে বেশি দয়া করো না আমি বেশি দয়া করি? আপনার বলেন তো, সন্তানকে কি জল্লাদ বেশি দয়া করে না হযরত ওমর করে? আপনাদের কি মনে হয়? প্রত্যেকটা বাবা তার সন্তানকে দয়া করার 2 ভাগ আছে, একটা হলো দুনিয়ার দয়া, একটা হলো আখিরাতের দয়া। আপনারা বলেন তো, যে সন্তানগুলো আজকে কোরআনের মাহফিলে বসতেছে না, বসলেও টিসতেছে না, উঠে উঠে ঘুরে ঘুরে বেড়ায়, দরজার কাছে যায়, গল্প টল্প করে, এর একটা সন্তান। কতক্ষণ এরা কি? আবার যারা এই কোরআনের মাহফিলে বসে আছে এরা কি?
তাহলে ওই সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর এই সন্তানগুলো জান্নাতের বাগানে বসে, কারণ কি? একই গ্রামে একটা প্রাইমারি আছে, একটা হাফেজি মাদ্রাসা আছে। শোনেন, একই গ্রামে একটা প্রাইমারি আছে আর একটা কি আছে? হাফেজি মাদ্রাসা। আপনার ছেলের বয়স এখন 6 বছর। এখন আপনি বলেন তো, এই দুই স্কুলের মধ্যে কোনটাতে আপনি ভর্তি করে দেবেন? এই যে একজন মাদ্রাসার কাছে খুঁজলে দেখেন ওর ছেলেই নেই, যাই মাদ্রাসার কাছে খুঁজলে দেখেন ওর ছেলেই নেই, ভর্তি করে দিবি কি? যারকে ছেলে আছে তারা কথা কন না কেন? আপনি খুঁজলেন, ভর্তি করার আগে খুঁজলেন প্রাইমারি সিস্টেম দেখেন, মাদ্রাসার সিস্টেম দেখেন। দেখার দরকার নাই যে আমার সন্তানকে আমি ভালোবাসি, আমার নান্নু মান্য খোকা কি করে জান্নাতে যাবে, না দুনিয়াতে 4 তলা 5 তলা বিল্ডিং করবে। যারা দুনিয়ার 4 তলা 5 তলা বিল্ডিং চায়, আখিরাতে সন্তানের কি হোক এদিকে খেয়াল নাই, এরা হলো ভেজাল বাপ। আর আসল বাপ হলো দুনিয়াতে বিল্ডিং না থাক, আখিরাতে যেন আমার সন্তান জান্নাত পায়। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি কোনটা চাবেন? সন্তানের জান্নাত চাবেন না 6 তলা বিল্ডিং চাবেন? তো জান্নাত যদি চান আপনি দুটো যান, সকালবেলা দেখেন প্রাইমারির কি খবর, হাফেজি মাদ্রাসার কি খবর। আমি হাফেজি মাদ্রাসায় দেখছি 7 বছরের ছেলে পেশাব করে করতেছে। আমি মাদ্রাসার হুজুরকে বললাম, পেশাবখানার যে কাশের সিরাপ খেলেন, হুজুরের আসল কাশ না তো। কি কাজ? বার হোক জিজ্ঞেস করেন। বার হলে বললাম কাশিস কেন? বলে হুজুর পেশাব করার পরে মনে হচ্ছে আরো পেশাব আছে, করে কাজ দিলেন। যেদিকে সামান্য বার আছে আবার কাজ দিলাম, পরের দিকে বাড়াইনি, পানি খরচ করে উজু করতেছি। উজু কেন করিস? বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যেটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। হুজুর দেখছেন কি পড়ান হবে, যেটা ধরবার গেলে নিজের শরীর কি করা লাগে, কথা কয় না। প্রাইমারিতে যায় দেখেন ক্লাস 2 এর একটা ছেলে, ওই 7 বছরের একটা ছেলে পেশাব দিয়ে 40 লেখছে। ক্লাস 2 এর একটা ছেলে এরকম যন্ত্র ধরে পেশাব খুব ফোর্সে হচ্ছে, তো ছোট ছোট পেশাব ফোর্সে যায়, তো ফোর্সে পেশাব আগে লিখছে 4, পরে দিছে 0। এই পাগল কি করলি? মারছে দৌড়। সামনে গিয়ে ধরে বললাম কি ব্যাপার, পেশাব দেখানো 40 লিখলি কিভাবে? তোর শিক্ষক তোর শিখায়নি? তুই কোন ক্লাসে পড়িস? তুই বলিস চাচা তোর শিক্ষক শিখায়নি কেমনি পেশাব করা লাগে? তখন চাচা দেখি কয়, একদিন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে মারে। তাহলে আপনার এই নান্নমান্য খোকা আদরের সন্তানকে আপনি শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য দোয়া তো ভালোই করতেছেন, সকালে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তাহলে আমার সন্তানকে যারা হাফেজ হচ্ছে, আলিম হচ্ছে, দাওরা হচ্ছে, টাইটেল হচ্ছে, আপনার কি মনে করেন দুনিয়াতে তারা খারাপ আছে? দুনিয়াতে খারাপ আছে, দুনিয়াতেও তারা ভালো, আখিরাতেও তারা ভালো থাকবে। ওমর ফারুক সাবুকরে বললেন, আমি এখন আমার আবু শামাকে মার শুরু করলাম। 2 থেকে গণনা শুরু করেছে। সমস্ত সাহাবারা বলতেছে আমির আল মুমিনিন জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, ওমরের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। যেই কইছে ওমরের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা চমকে উঠছে। তাহলে 2 বাড়ি যদি 1 বাড়ির সমান হয় তাহলে কি বুঝতেছেন? ওমর ফারুক মার শুরু করলেন, মারতে মারতে যে 30টা চাবুক মারছে, সঙ্গে সঙ্গে আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। এতক্ষণ আবু শামা, ও বাবা আমারে মারেন না বাবা, আমি আর জীবনে মদ খাবো না বাবা, আমি তওবা করতেছি বাবা, ও বাবা আপনার কি দয়া হয় না বাবা, এরকম চিল্লাচিল্লি করতেছে, বারবার বাবা বাবা বলতেছে। ওমর ফারুকের খেয়াল একটা বড় সন্তানের দিকে নাই, ওমর ফারুকের খেয়াল হচ্ছে কার দিকে? 30টা মারতে সন্তান বেহুশ। যখন দেখে আর কান্নাকাটি নেই, ওমর ফারুক বুঝতে পারলেন কান্নাকাটি বন্ধ হলো কেন। তিনি তাকায় দেখে সন্তান বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসে বললেন, রে সাহাবীরা 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। সাহাবীরা মনে করতেছে ওই বেহুশ হওয়া সন্তানকে পান করাবে, কিন্তু ওমর ফারুক চেয়ারে বসে নিজেই পানি পান করে বলতেছেন, একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না,
একটুখানি পানি পান করে একটু সতেজ হলাম। সামান্য পানি গ্লাসের তলায় ছিল, ওই পানি নিয়ে আবু শামার চোখে মুখে যখন ছিটাই দেয়, আবু শামা যখনই হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার 31 থেকে মারা শুরু করছে। মারতে মারতে যেই মাত্র 50টা চাবুক হয়েছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। সমস্ত সাহাবীরা যখন বলতেছে আপনার আবু শামা মারা গেছে, মরা মানুষকে মারে কোনো লাভ আছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চাবুক বন্ধ করে দিয়ে হাঁটু গেড়ে ছেলের সামনে বসলেন। চাবুক মারা বন্ধ করে দিয়ে হাঁটু গেড়ে ছেলের সামনে বসে ছেলের কপালে একটা চুমা দিলেন, ছেলের মুখে একটা চুমা দিলেন। ছেলের দেহে যে রক্ত বের হয়েছে, এই রক্তগুলো হাত দিয়ে এরকম ছেলের গোটা দেহ মাইকে বলতেছে, আবু শামা রে, তুই কত কান্নাকাটি করছিস বাবা, আর মারেন না বাবা, আর মারেন না, আমার কষ্ট হয়, আমি আল্লাহর খেয়ালে তোরে মারছি, 50 চাবুক মারতি তুই মরে গেছিস বাজান, তুই মনে করিস না আমি নিষ্ঠুর, আমি নিষ্ঠুর। আবু শামা রে, তুই যে মাতাল হইয়া আমার সামনে দুনিয়ার কেউ দেখেনি, শুধু আমি দেখেছি, আমি ইচ্ছা করলে তোর মদ খাওয়া পাপটা হজম করতে পারতাম, কিন্তু মদ খাওয়ার কারণে আমি তোরে যদি দৌড়া না মারতাম, তুই কিছুদিন দুনিয়াতে বাঁচতে বাবা, এরপরে মরে গেলে এই মদ পান করার অপরাধে তোকে জাহান্নামে যাইতে হতো। আমি তোর বাবা হইয়া তোরে জাহান্নাম পছন্দ করিনি, এই জন্যই তোরে চাবুক মারছে বাবা, মারতে মারতে তুই মরে গেছিস, মরে গেছিস। হয়তো দুনিয়ার তামাম মানুষ জানবে ওমর নিষ্ঠুর, ওমর নিষ্ঠুর না রে, ওমর তোর আখিরাতে আল্লাহর কাছে জান্নাত কামনা করে। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের 5টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো, আবু শামার জন্য তোমরা কবর খনন করো। 2 নম্বর কাজ, আবু শামাকে আমি গোসল করাই দিব। 3 নম্বর কাজ, আবু শামাকে আমি কাফনের কাপড় পরাই দিব। 4 নম্বর কাজ হলো আবু শামার জানাজার ইমামত আমি নিজেই করব। 5 নম্বর কাজ হলো দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আবু শামাকে আমি নিজের হাতে কবরে নামায় দেব। 1 নম্বর কাজ হলো তোমরা কবর খনন করো। রে বাংলার জনগণেরা, কবর খনন করা এটা সাধারণ কোনো চারটিখানির কথা না ভাইজান। আমরা দুনিয়াতে যেই বাড়িতে 50 বছর থাকার গ্যারান্টি নাই, যেই বাড়িতে 10 বছর থাকার গ্যারান্টি নাই, আমরা সেই বাড়ি বানাই ভালো মিস্ত্রি দিয়া। যেরকম কি মিস্ত্রি দিয়া? আপনি 3 তলা একটা বিল্ডিং করবেন, আপনি কি আপনার পাড়ার যেমন তেমন মিস্ত্রি যারা টাসি বানায়, যারা ড্রেন বানায়, তার করতে করবেন? কথা কন না কেন? 3 তলা একটা বিল্ডিং করবেন মানে কি? আমি 3 তলা বিল্ডিং করব, ভালো মিস্ত্রি কোথায়? তখন সবাই বলবে, হুজুর ভালো মিস্ত্রি তো আপনাকে এখানে নেয়, একে পাওয়ার গেলে নিম গেছে দেওয়া লাগবে। তখন আমি নিম গেছে গাছের ভালো মিস্ত্রি খোঁজে। তাহলে দুনিয়ার একটা বাড়িতে থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি বানানোর জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যে কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য একটা ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, ওরাই 5 জন। গোটা গোরস্থানের কবর খোঁড়া চুক্তি লিছে, ওরাই 5 জন। কেউ মরলি ওরা যায় কয়, ভাই তোর বাপের তো কবর খুলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। একটা নামাজ পড়ে না শালারা, ওরা যাচ্ছে কবর খুলবার 5 প্যাকেট সিগারেট নিয়ে। আমি আমার এলাকার কথা বলতেছি। কবর যাওয়ার সময় কোদাল কান্দত আছে আর হাত দিয়ে সিগারেট টানতেছে, কবর যাচ্ছে খুলবার যাচ্ছে, মরদ কবর খুলবার যাচ্ছে। খোঁজরা দেখেন ফজর না পড়নি, কবর খুলবার যায় কবর খুঁড়তেছে, ওর মুখত একটা যাই কবর সমান করতেছে, ওই একটা টানতেছে, যাই কবর থেকে মাটি তুলতেছে, ওর মুখে একটা সিগারেট। এখন একই কবরে 4-5টা সিগারেট জ্বললে ফেরেশতার গোরস্থানত আছে, ফেরেশতা সাইডে খাড়ায় আছে। আল্লাহ কাইকারে গোরস্থান সাইডে কেন? যে হারে বিড়ির গন্ধ, আল্লাহ আমরা তো কবরস্থান থাকতে পারতেছি না। কবর খুঁড়তে খুঁড়তে কবরের দেওয়ালও কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ হয়ে গেছে। তারপরে যখন আপনাকে কবরে নামাই দিচ্ছে, তখন মুনকির নাকি আশায় জিজ্ঞাসা করবে, এই শয়তান, এই তোর কবর বিড়ি বিড়ি গন্ধাই করে? তো বলতেছে আমাকে 3টা বছর আগে তোর কবর খুঁড়লো কোন শালা রাখো? তুই দুনিয়ার বাড়ি বানাতে গিয়ে ভালো মিস্ত্রি খোঁজ করিস, হ্যাঁ? আর কবর খোঁড়ার জন্য তোর 5 ওয়াক্ত নামাজি খোঁজার দরকার নাই, মরার
আগে কবর খোলার চুক্তি দিবি 5 জনকে, দরকার 5 জনকে 25,000 টাকা দিয়ে তুই যে ভাই তোরা সামনে কাতারের মুসল্লি, তোরা তাকবীরুলের মুসল্লি ভাই, তোকে 5 জনক 25,000 টাকা হাদিয়া দিলাম, আমি মরলে তোরা কবর খুলিস যদি আগে মরি। আর তোরা যদি আগে মরিস আমার কোনো দায়িত্ব নেই। জীবনে কত এক বিল্ডিং থাকা পারবো না, তাতে 5 কোটি টাকা খরচ করছি, আর এক কবরের জন্য 50,000 বছর থাকা লাগবে, 1 লাখ টাকা খরচ করে দেবেন। মসজিদের মুয়াজ্জিনের হাত ধরে বলবেন, মুয়াজ্জিন সাহেব হ্যাঁ মরে গেলে আপনি আমাকে গোসল করে দেবেন, কারণ আপনার মাথা আল্লাহ টুপি পরাই দিবি, আপনার হাতত বরকত আছে, আপনি আমাকে গোসল করাই দিন। মুয়াজ্জিন সাহেব ধরেন 10,000, ধরেন 10,000। মুয়াজ্জিন কয় কিসের? হাদিয়া, হাদিয়া। মরে গেলে আমাকে গোসল করে দেবেন। ইমাম দেয়া বলতেছেন, হুজুর মরে গেলে আমাকে জানাজার নামাজ পড়াবেন, ধরেন 20,000, ধরেন 20,000। এরকম ভাবে আপনি হাদিয়া দিয়ে যাবেন কবরে, 5 ওয়াক্ত নামাজে আপনার কবর খুলবে, কবর খোঁড়া থেকে আপনার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সিগারেট খেতে খেতে কবর খুঁড়তে চায়। আপনার মনে করতে কিছুই না, মরে গেল ঘুরে গেল, মরিয়া গেল ঘুরে গেল, মরার পর থেকে শুরু হবি। একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, যারে পাখি তারে গিয়া বললা, আমি নই তার হাতে খেলনা খেলনা, যারে পাখি তারে গিয়া বললা, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কি মনে করতেছেন কবর যাওয়া লাগবে? যেরকম যাওয়া লাগবে। ওমর ফারুক বললেন, তোমরা আবু শামার কবর খনন করো। আবু শামার কবর খনন হচ্ছে, কবর খনন করতে একটু সময় লাগবে কি লাগবে না? যেরকম লাগবে না ভাইজান? এদিকে আরো 3টা প্রশ্ন আছে, যেরকম কয়টা? 2টার উত্তর হয়ে গেছে। এবার নুমান ইবনে সাবিত বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে যদি জানতে চাও তাহলে আসো, তাহলে আসো আমার কাছে, একজন আসো। বলতেছে না, কাছে যাওয়া যাবে না, কাছে গেলে পিটন আছে, কাছে গেলে পিটন আছে। একজন কাছে যায়, তুমি যে হারে মারছো, যে হারে মারছো, আমরা আর কাছে যাব না, দূরে থেকে একটু শুনতে চাই, দূরে থেকে একটু শুনতে চাই। তাহলে নোমান ইবনে সাবিত বলতেছে, দূরে থেকে যদি শুনতে চাও তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে, মুসলমানের আল্লাহর আগে কি ছিল জানতে চাও? বলে হ্যাঁ, কারণ আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা। এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে হতে পারে, অনেক যুবকেরও মনে প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহর আগে কি আসলো রে? আল্লাহ অবশ্য সূরা ইখলাস নাজিল করেছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আমরা উত্তর শোনার আগে সূরা ইখলাস একবার তেলাওয়াত করব, সবাই পারবেন ভাইজান? তাহলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে তোমরা 2 জন নাস্তিক দাঁড়াও, 2 জন নাস্তিক দাঁড়াইছে, দূরেই থাকো, কাছে আসলে যখন পিটন আছে, ঈমান ইসলামের যত কাছে আসবে ততই আল্লাহ তোমাদের পরীক্ষা করে। আল্লাহ বলেছেন, যে আমাকে জোর করে ধরবে আমি আল্লাহ তখন থেকে তার পরীক্ষা শুরু করব। অলা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আসলে অবশ্যই সাবিরিন কি ধৈর্যের সুষম দেওয়া হবে, পরীক্ষা সে অধৈর্য হবে না। এরপরে আসতেছে ও আমিলুস সলিহার পরে কি আসতেছে? অতাওয়া সবিল হক, তারপর অতাওয়া সবিস সবর। তো এখন খুব খেয়াল করবেন, 2 জন দাঁড়ায় গেছে, বলে গণনা করো। গুনতেছে 1 2 3 4, নোমান ইবনে সাবিত বলে হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 বলে হয় না, ভালো করে গোনো। আবার গুনতেছে 1 2 3 4, নোমান ইবনে সাবিত বলে ভালো করে গোনো হয় না। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, এই ছেলে, তোর কাছে কি আমাদের গণনা শিখতে হবে নাকি? 1 2 3 4 ভালো করে গুনতেছি, তারপর হয় না কেন? নোমান ইবনে সাবিত বলে, রে নাস্তিকেরা, যতবার গুনতে বলি 1 থেকে তোমরা গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি সেইটা কেন তোমরা বলো না? নাস্তিকরা বলে 1-এর আগে কিছুই নাই, 1-এর আগে কিছুই থাকতে পারে না। নোমান ইবনে সাবিত বলে, 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে আমার আল্লাহর আগেও কিছু ছিল না।
তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দিক দিয়ে আল্লাহর ঘরত গেছে? দরজা দেখবে। নাস্তিকেরা সবাই ভাবতেছি এইটার উত্তর দিবার হবে না। কোন দরজা দিয়ে আল্লাহর আকাশে গেছে, আল্লাহর কাছে গেছে? লাইলাতুল মেরাজে দরজা কোথায়? দরজা দেখার লাগবে। নোমান ইবনে সাবিত বলে দরজা যদি দেখতে চাও তাহলে আমার কাছে আসো। নাস্তিকেরা বলে আবার কাছে কেন? বলে এবার কাছে আসলে পিটন হবে না, আমি তোমাদের ওয়াদা করতেছি কাছে আসো। একজন নাস্তিক পিটন দিবে না, মুসলমানের ওয়াদা সত্য। ধরে কোন কথা ঠিক কি না? যে কাছে আসে পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানে ধরে বলতেছে, দেখো তো ডিমের খবর কি? বলে ডিমের মধ্যে বাচ্চা চিউ চিউ শোনা যায়। যে বাচ্চা 25 দিন 21 দিন পরে হবে, ওই বাচ্চা যদি 20 দিনের মাথায় আপনি মুরগির বুকের তলে যে ডিমটা থাকে ওই ডিমটা নিয়ে যদি আপনি কানে ধরেন, আপনি কিন্তু ভিতরে বাচ্চা আছে চিউ চিউ শব্দ শুনতে পাবেন। আমি নিজের কানে শুনে দেখেছি, আসলে ভিতরের বাচ্চা বাহির থেকে বোঝা যায় কি যায় না, চিউ চিউ করে শব্দ হয়। নোমান ইবনে সাবিত এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে, ডিমের মধ্যে কি আছে? নাস্তিক বলতেছে বাচ্চা আছে। নোমান ইবনে সাবিত বলে বাচ্চা নাই। বলে বাচ্চা আছে নাই। সমস্ত নাস্তিক বলে বাচ্চা আছে। নোমান ইবনে সাবিত বলে বাচ্চা নাই। নাস্তিক চিল্লায় বলে ভাইজান বাচ্চা আছে, চিউ চিউ শব্দ শোনা যায়। নোমান ইবনে সাবিত বলে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চা ডিমের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? দেখো তো দরজা কোথায়, কোন দরজা দিয়ে এই বাচ্চা ডিমের মধ্যে ঢুকলো? সমস্ত নাস্তিক বলতেছে দরজা নাই, দরজা ছাড়াই ডিমের মধ্যে বাচ্চা ঢুকছে। নোমান ইবনে সাবিত বলে একটা মুরগির বাচ্চা দরজা ছাড়া যদি ডিমের মধ্যে ঢুকতে পারে তাহলে আল্লাহর দোস্ত নবী আল্লাহর কাছে যাবে। মুসলমান দরজা খোঁজে না, নাস্তিকরা এই দরজা খোঁজে। লিল্লাহে তাকবীর। হযরত ওমর নিজের হাতে আবু শামাকে গোসল করায় দিয়েছে। আপনার বলেন তো নিজের হাতে গোসল করানোর মধ্যে লাভ কি? বাবা হয়ে সন্তানকে গোসল করায় দেওয়ার পিছনে কারণ হলো বাবা যত মার মারছে এইটা যদি অন্যকে গোসল করাবার গিয়ে দেখে তাহলে হযরত ওমর সম্পর্কে আবল তাবল মন্তব্য করতে পারে। যেরকম পারে কি পারে না? এটা কেমন বাপ, এমন ভাই মারছে, চামড়া কেটে গেছে, আরে এত কষ্ট, খালি মিশাই কান্ত। আসলে বাপের চাই থেকে অন্য লোকের দরদ বেশি নাকি? এটা কিন্তু অনেকে দেখায়। অনেকে বাপের সাথে বেটার হিংসা বেঁধে জন্য কিন্তু গল্প করে। আপনার শোনেন, আপনার বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বুঝবেন ও আপনার শত্রু। কথা কেন? আপনার কি শত্রু? আপনার বাপের বিরুদ্ধে বলতে তোর বাপ ভালো না রে, তোর বাপ খালি। যদি বয়সে ছোট হয় কাঁসার বড় একটা চর দিলে হয়তো চর পাবেন। আর বড় হলে ঘৃণা করে থুক থুক, মানে ওর গাওত লয় সাইডে থুক থুক। তখন যদি বলে এই থুতু ফালালি কেন? আমার বাপের বিরুদ্ধে আমার কাছে যে বলবে তার গাওয়াত দিবার না পারলেও সাইটে মারবো। ওই আর জীবনে আপনার বাপের বিরুদ্ধে কবে? বউ যদি কোনোদিন আপনার বাপের বিরুদ্ধে কয়, বউ না না, যদি বউ আপনার বাপের বিরুদ্ধে বাইরে দুই একজন কয় জাগা মতো, আপনার কথা কন না কেন? বউ যদি আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলে আপনি থুতু দিবেন, থু থু, আর গাওয়াত লয় সাইডে মারবেন। বউ যদি কয় থুতু দিলা কেন? বলে তোর মুখত মারা দরকার ছিল রে, কিন্তু মারলাম না। আমার বাপ মার বিরুদ্ধে কথা বললি আমি থুতু মারবো। আর জীবনে বলবে? যখন জীবনে বলবে। আল্লাহর বান্দা বান্দির একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক নিজে গোসল করানোর পরে, নিজেই সন্তানকে কাপড়ের কাপড় পরানোর পরে, নিজে এবার জানাজার ইমামতি করবে। সন্তান লাশ হয়েছে আর বাবা জানাজা পড়াচ্ছে। আপনারা বলেন তো সেই জানাজাটা কেমন হবে? সন্তান হচ্ছে লাশ আর বাবা হচ্ছে জানাজার ইমাম। এরকম কোন জানাজার খবর কি আপনাকে জানা আছে? নাই নাই। কোন দেশে থাকেন? এরকম একটা জানাজা হয়েছে রফিক সাইদি। রফিক সাইদি যখন মারা গেল, আল্লামা সাইদি প্যারোলে মুক্তি পাইয়া ওই সন্তানের জানাজার ইমামতি করেছে। এখনো দেখবেন ইউটিউবে ঘুরে একজন বাবা তার সন্তানের জানাজা কেমনে পড়ায়, আর জানাজা পড়ার সময় বাবার চেহারাটা কেমন হয়। আবার যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি বাবার জানাজা পড়ায়, এইটা আমি নিজেই তার সাক্ষী। আমার বাবা মরে যাওয়ার পর আমার বাবার জানাজার ইমামতি যখন আমি করতেছি, বাজান দুনিয়ার বহু মানুষের জানাজা আমি
পড়াইছি, আমার মুখে শুধু দোয়া থাকে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না। কিন্তু আমার বাবার জানাজা যখন করতেছি, আমার মুখে দোয়া আছে, দরুদ আছে, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হয়তো ফেরেশতা আল্লাহকে বলেছে, আল্লাহ এই মওলানা কত মানুষের জানাজা পড়াইলো, দোয়া পড়ে কিন্তু চোখের পানি দেখলাম না, কিন্তু আজকে চোখের পানি আর দোয়া একাকার হয়ে গেল। আল্লাহ ডাক দিল, ফেরেশতা কোন সন্তান কাঁদতে কাঁদতে দোয়া দিয়ে বাবার জানাজা যদি আদায় করে, ওইটা শুধু জানাজায় থাকে না, ওইটা বাবার জান্নাত পাওয়ার ওসিলা হয়ে যায়। তাহলে আপনার সন্তান আপনার জানাজা পড়াক, এটাকে আপনার চান না? চান ঠিকই তো, প্রাইমারি দিয়ে একদম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি। তখন বাপ তো হার্ট ফেল করে হঠাৎ মারা গেছে, এটা আমাদের এলাকার কথা, হঠাৎ বাপ মরছে, এর নাম হচ্ছে হার্ট ফেল। এর নাম কি? এখন মাও আসিল বাপের কাছে শুয়ে, স্বামী যদি মরে যায় হার্ট ফেল করে কি করবে? এক নাই মাত্র ছেলে, বউলে শুয়ে আছে। তখন ছেলের দরজাতে মা ডাকতেছে, বাবা তোর বাপ তো হার্ট ফেল করে মরছে রে। ছেলে একবারে দরজা খুলে বলো, মা কি গো? হার্ট ফেল ভরে, হার্ট ফেল করে মারা গেছে রে। এই করতে করতে তোর বাবা মরছে। ছেলে ঘরের দরজা যা বলতেছে, মা মা আব্বা তো মারাই গেছে। মা মা করছে ভিতরে এসে বাবাকে একটু লাইনে ছেলে দেখ রে বা। ছেলে বলতেছে, মা রাত্রে পেশাব করে পানি লেনি, মা রাত্রে পেশাব করে পানি লেনি, আজকে রাত্রে আমার বাপ মরবি আমি তো জানি। রাত্রে পেশাব করে পানি লেনি, এই নাপাক শরীর লিয়া বাপের লাশ লাড়া দেবি? মা বলতেছে, তাহলে গোসল কর, যা গোসল কর। ছেলে বলতেছে, সামান্য জায়গাতে পানি ঠেকাতে ঠান্ডা লাগছে, মা তাহলে গোটা শরীর কেমনে গোসল করি? বাপ মরে গেছে। বেটা বলতেছে, মা কোনো টেনশন করো না, খালি সকাল হবার দাও। আমার বাবা কেমনে জান্নাতে থোয়া লাগে আমার সেই জিনিস জানা আছে। যেই সকাল হয়েছে ওই তখন মসজিদের বাইরে, মসজিদে তো ঢুকে পারবি না, নাপাক শরীরে মসজিদ ঢুকবি, দরজা হুজুর হুজুর, এই মানুষ বের হয়ে বলতেছে, বাবা কি হয়েছে? বলে, আমার বাবা হার্ট ফেল করে রাত্রে মরে গেছে, আপনার গ্রুপ খেলে আসেন, আপনার গ্রুপ উকলে আসেন, আমার বাবা জান্নাতে থুয়ে আসা লাগবে। তখন হুজুরের একটা গ্রুপ আছে, ওরা 9 জন। যেরকম ওরা কয়জন? একটা সিনেমা হচ্ছিল বাংলাদেশে, ওরা 11 জন, আর হুজুরের গ্রুপ হচ্ছে ওরা 9 জন। আর 9 জন যা 30 পারা কোরআন খতম দিয়ে বাবুক জান্নাতে থুয়ে আসতেছে। এইরকম চুক্তি ভিত্তিক জান্নাত আছে না নাই? যেরকম আছে না নাই? ভাইরে শোনেন, আজকে শোনা যান, যে ব্যক্তি কোরআন পড়ে ঘুমুর টাইম ফাঁস করে দেই, প্রতি অক্ষরে 10টা করে নাকি, প্রতি অক্ষরে কয় নাকি? কথা কয় নাকি? এটা কে নাকি পাবে? যাই পড়বে তাই পাবে। মানে এমন ভাবে নেকিটা দেওয়ার সিস্টেম, আপনি যখন বলবেন আলিফ, সঙ্গে সঙ্গে ফেরেশতা 10 লিখছে, লাম লেখা 10, মিম 10 লেখা শেষ। আপনি অক্ষর পড়তেছেন, সাথে সাথে আপনার কান্দত লেখা শেষ। লেখা শেষ যখন হয়ে গেল, তখন যদি আবার বলি আল্লাহ যা পড়ছি উমুকক দেও, তখন ফেরেশতা আল্লাহ বলবি, আল্লাহ একই নাকি কয়বার? ওর কান্দ তো লেখা হয়ে গেছে, ওই যে আবার চালান দিবার যাচ্ছে, এটার খবর কি? আল্লাহ বলতেছে, ইসলামে নাই, মরা মানুষ আমার কোরআন দিয়ে কোনো উপকার পাবে না। কোরআন হচ্ছে জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে মরা মানুষের এক লাইন উপকার হবে না। এই যা চলতেছে সব ভুয়া বেজি। কথা কোন কি? কথা কন না কেন? কথা কন না কেন? এই কোরআন সব কি মরা মানুষের জন্য? জীবিত মানুষের হেদায়েতের খোরাক। আর আমরা মরে গেলে উপকার পাবার চাই, আপনি পাবেন না ভাই। যতই চেষ্টা করেন, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, তাহলে ওলাদুন সালেহুন, নেককার সন্তান হিসাবে আপনি পাবেন। এ কথা রাসূল বলেছে, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু হামাক দিয়ে আপনার কোনো কাম হবে না। কি মন খারাপ করতে চান? আজকে আমি ওয়াজ করে খুব শান্তি পেলাম না। এলাকার রাস্তা মনে হয় খালি কি হচ্ছে, কেনা বেচা হচ্ছে নাকি? একটা কথা আমি বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই ভোট দেওয়া সম্পর্কে আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? ভোট একটা আমানত। ভোট একটা কি? হ্যাঁ, জোরে কোন কি? এই আমানত যদি আপনি টাকার বিনিময়ে বেচেন, যদি এই ভোটের বিনিময়ে আপনি 1 কাপ চা খান, ভোটের বিনিময়ে যদি 10টা টাকা নেন, আপনি ওই শরীর নিয়ে জান্নাতে যাওয়ার পারবেন না, পারবেন না।
লেখা নেন, খাচ্ছেন খান, ওই শরীর আপনি জাহান্নামী বানাচ্ছেন। আপনি ভোট দিয়ে টাকা খাবেন কেন? আপনি এমন একজন মানুষকে ভোট দেবেন যে জনগণের খেদমত করবে, ঠিক কিনা বলেন? অনেক ভোটারেরা আসলে ময়দানে দেখবে গম চুরি, রড চুরি, সিমেন্ট চুরি, তো বলবে আল্লাহ আমি তো মেম্বার চেয়ারম্যান কিছুই না, আমার নামে এত সিমেন্ট রড চুরির খেয়ে তুই যাক ভোট দিছু, ওই শালা চুরি করে খাচ্ছে, তুই চুরি করে খাচ্ছে, পাপের একটা অংশ তোর আমল নামায় চলে যাচ্ছে। আর ভোট দেবেন এমন মানুষকে যে ভালো কাম করেছে, ও দেখে অনেক সওয়াব, আপনি ব্রিজ বানাচ্ছেন, আপনি কালভার্ট তৈরি করে দিয়েছেন, আপনি এ করছেন, তখন আপনি বলবেন আল্লাহ আমি তো মেম্বার চেয়ারম্যান ছিলাম না, এগুলা কেন? তখন আল্লাহ বলবে এমন একটা ভালো মানুষকে ভোট দিলি যে জনগণের খেদমত করার কারণে এর সওয়াব তুই একটা অংশ পাইছিস। এই জন্য আমরা ভোট বিক্রি করব না, আমানত হিসেবে ভালো মানুষকে ভোট দেব। আমাদের স্লোগান হবে ভোট শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কায় ভোট দাও, এটা চলবে না। শান্তি যদি পাওয়ার চাও ভালো মানুষকে ভোট দাও। জোরে কোন কথা ঠিক? শান্তি যদি পাওয়ার চাও, কথা কয় না, কথা কয় না, বিচার খাচ্ছেন তাহলে স্লোগান দেন না কেন? শান্তি যদি পাওয়ার চাও, শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কার ভোট দাও। কোনো মার্কা শান্তি দিতে পারে না, মার্কার কোনো ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার 5 নম্বর প্রশ্ন। রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ দেখতে কেমন? মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? মুসলমানের আল্লাহ দেখতে কেমন? মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? এবারে ছোট্ট ছেলে নোমান ইবনে সাবিত হাতে একটা মোম ছিল, ওই মোমবাতিটা জ্বালায় দিয়ে বলে রে নাস্তিকেরা, তোমরা তাকায় দেখো তো আলো কোন দিক হয়ে বসে আছে, আলো দেখতে কেমন? তোমরা তাকায় দেখো আলো কোন দিক হয়ে বসে আছে, আলোর ঢপটা কেমন? সমস্ত নাস্তিক বলতেছে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। নোমান ইবনে সাবিত বলে মুসলমানের আল্লাহ হলেন সর্বদিক। হযরত ওমর ফারুক ছেলেটার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পরে ওমর ফারুক দৌড়ে গিয়ে কবরে নামলেন। কবরে নামার পরে সাহাবীরা আবু শামার লাশটা যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক নিজের হাতে তার সন্তানকে কবরের ঘরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া ওমর ফারুক হাঁটু গেড়ে আবু শামার কপালে একটা চুমা খাইলেন, ঠোঁটে একটা চুমা খাইলেন, আবার কাফনটা বেঁধে কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায় ওমর ফারুক কবর ছাড়েন না। সবাই চিন্তা করে সন্তান দুনিয়া থেকে অকালে চলে গেল তার চাবুকের আঘাতে, যার কারণে ওমর হয়তো এমন দেরি করতেছে। সবাই যখন দূরে চলে যায় এমন সময় হযরত ওমর ওই চাবুকটা নিয়ে কবরের মাটির উপর আবার 51 থেকে মার শুরু করে দেয়। চিৎকার করে বলে আল্লাহ তুমি আইন করেছো আমিলুস সালিহা, মদ পান করলে 80টা বেত্রাঘাত, 50টা মারতে আমার সন্তান মারা গেছে বলে মনে করো না, আমি 50টাই ক্ষান্ত দিব, বাকি 30টা কবরের উপর আদায় করে। যেই মাত্র 80টা বেত্রাঘাত হয়েছে এমন সময় ওমর ফারুক সন্তানের জন্য 2টা হাত তুলে বলে আল্লাহ আমার আবু শামারে তুমি জান্নাত দিও। আতাওয়াসাউ বিল হক, সত্য কথা হক কথা বলতে হবে। আমি এই ওয়াজের মধ্যে কিছু কিছু হক কথা আপনাদের শুনেছি, যেরকম কথা ঠিক কিনা। আর হক কথা বলতে গেলে অনেক সময় বিপদ আপদ মুসিবত জেল জুলুম আসতে পারে। আল্লাহ বলেছেন আসবে, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, যাওয়া লাগলে কোনো সমস্যা নাই। আর যদি না যায় তারপরও আমাদের বিপদ আপদ নানা রকম আসতে পারে। এই সমস্ত বিপদ আপদ আমাদেরকে ধৈর্য ধারণ উপদেশ দিতে হবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কন্ডঘোষের যুবকেরা আয় আল্লাহ তারা কষ্ট করে মেহনত করে এই কঠিন শীতের রজনীতে জান্নাতের বাগান লাগায় দিছে। আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামে
আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর, চাঁদ ভরা মুখকে যদি ইমানের হালে একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরিহাদ দিয়ে কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে আছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। এই কর্ণ ঘোষে গোরস্থানে যত মুর্দাসে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। যেই যুবকেরা টাকা পয়সা খরচ করে, মেহনত করে, কষ্ট করে, চাঁদা হারি নিয়ে যারা জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো। এই যুবকের মধ্যে যারা চাকরি করে চাকরি বরকত দিও, ব্যবসা যারা করে আল্লাহ ব্যবসায় বরকত দিও, খেতে খামারে যারা কাজ করে আমাদের মধ্যে বরকত দিও। শ্রমিক মজুর যদি কেউ থাকে আল্লাহ তাদের কামাইয়ের মধ্যে বরকত দিও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ যুবকদেরকে দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা তোমার দরবার আরজ করি এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। এই যুবকদের মধ্যে সভাপতি, সেক্রেটারি সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আল্লাহ আবেদা সালিহা পর্দা নিশে কবুল করো। আমি মা বোনদের বিরুদ্ধে কোনো ওয়াজ করিনি, মায়েরা ভুল বুঝবেন না। আপনাদের কাছে স্বামীর বাপ মা যেমন, নিজের বাপ মাকেও তেমন হিসাবে আপনারা ভালোবাসেন। আল্লাহ মা বোনদের মনটাকে উদার করে দাও, মা বোনদেরকে পর্দা নিশি আবেদা সালিহা কবুল করে দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ। আগামী 5 জানুয়ারি নির্বাচন হবে আল্লাহ, কোনো মারামারি জিজ্ঞাসা ছাড়া যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় আল্লাহ। এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ।
আল্লাহ আমরা সকলে মিলেমিশে বসবাস করতে চাই আল্লাহ। গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো আল্লাহ। তারাস উপজেলার প্রতি রহমত নাজিল করো আল্লাহ। আমাদের সকলের প্রতি রহমত নাজিল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ তুমি সব জানো আল্লাহ। সবার নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায়ের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।